এটা হচ্ছে আমাদের ঠাকুর পাড়ার বিসর্জনের জন্য দাঁড়িয়ে আছে। নবদ্বীপের এখন রাসের টাইম, আর রাসে আমাদের এই যে রানীমা তোমাদেরকে ফুটেজ দেখিয়ে দিচ্ছি। আর নবদ্বীপের রাসে আমি থাকবো না, নবদ্বীপের ছেলে হয়ে তা কি হতে পারে? হ্যাঁ, সেটা আলাদা কথা যে আমি আগের বছর ছিলাম না, মিস করে গেছিলাম, বাট এই বছর না, তাই চলে এসেছি রাসে তোমাদেরকেও দেখাতে। আর যতটা পাচ্ছি ফুটেজ আমি নেওয়ার চেষ্টা করছি তোমাদেরকে দেখানোর জন্য। আর এখানে হচ্ছে আমাদের বন্ধুরা, আমিও একটু নাচানাচি করছিলাম বন্ধুদের সাথে। আর এখন কিন্তু টাইম কটা বাজে জানো? এখন হচ্ছে ভোর 4টে বেজে গেছে, 4টে বাজে, এখনও চলছে। আর নিজেকে একটু দেখিয়ে দিলাম, তারপর নিজে একটু লজ্জা পেয়ে গেলাম, নাচ বন্ধ করে দিয়েছি ক্যামেরা খোলার পর নিজের। তারপর তাই বন্ধুর নাচ দেখিয়ে দিলাম, ঠিক আছে। আর এটা কি হচ্ছে বলছি না, এটা একটু ওদের হুশ নেই, ওরা জাস্ট জানে এখন কোথায় আছে, কোন জগতে আছে। তার সাথে কিছু ঠাকুর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। অ্যান্ড তারপর আমি এখন বাড়ি ফেরার রাস্তা। হ্যাঁ, এখানে একটু খারাপ অবস্থাই আছে। এখন বাজে হচ্ছে 4:45 ভোর, আমি জাস্ট বাড়ির দিকে যাচ্ছি। এটা হচ্ছে নবদ্বীপের রাস, তার মধ্যে আজকে আরন চলছে প্রথম দিন, কালকেও হবে সেকেন্ড দিন, তারপর কার্নিভাল আছে, তারপর ভাসান আছেই। মানে আমি জাস্ট চলে আসছি, মানে এটা নয় যে 5টার সময় শেষ হয়ে গেল। এটা কম করে শুরু হয়েছে তোমার গতকাল সকাল থেকে, যার ক্লিপ আমি বেশি নিইনি, কেননা রাশে ক্লিপ নেওয়া যাচ্ছে না। মজা করবো না, ক্লিপ নেবো, শুধু জাস্ট যে কটা নিতে পারি সে কটাই অ্যাড করছি। তোমাদেরকে জাস্ট আমি ঠাকুরের লাইনটা দেখাতে চাই, কতটা লম্বা লাইন তোমরা নিজেরাই দেখো। এইদিকেও এতটা অ্যান্ড এইদিকেও এতটাই, এত মানে পর ঠাকুর পর আছে, একটার পর একটা ঠাকুর আছে। তার সাথে বাজনা, নাচ গান তো লেগেই আছে। এটাই হচ্ছে নবদ্বীপের আসল ফেস্টিভ্যাল, ঠিক আছে। নবদ্বীপে একবার যারা জানো না, যারা চেনো না, নবদ্বীপে আসোনি, একবার রাশে এসে দেখো, আলটিমেট মজা হয়। দুর্গাপুজোর পর যে লাইটগুলো বাঁধা, মানে যে লাইটগুলো সাজানো থাকে, যে প্যান্ডেল সাজানো থাকে, সেগুলোকে খোলা হয় না, সেগুলোকে আরো বাড়ানো হয়। তার মানে হচ্ছে রাস আসছে নবদ্বীপে, ঠিক আছে। তো এই এখন হচ্ছে আমি বাড়ি যাচ্ছি, রাস্তায় যেতে যেতে মায়ের আরেকটা দর্শন করে দিচ্ছে আরেকবার। এটা নাম আমি বলতে পারছি না, দেখে বলতে হবে। এখানে দাঁড়িয়ে আছে, আর এখানে আসা বাস চলছে, পরপর চলছে, সব মা দাঁড়িয়ে আছে। অনেকজনের কালকে ভাসান হয়ে যাবে, আবার অনেকজনের হবে না। এই যে যাদের পুরো নবদ্বীপে এক রাউন্ড দেওয়া হয়ে গেছে, তাদেরকে এখন এবার নিয়ে যাচ্ছে যার যার জায়গায় যারা ঠাকুর হয়েছে। তো তারপর কালকে কিছু জনের ভাসান হবে, আর কিছু যারা আজকে এখনো বেরোয়নি তাদের কালকে আরো হবে। তারপর কার্নিভাল পরপর চলছে, এখন পরপর আছে। আর নবদ্বীপের ভিড় আলাদাই। এখন রাত নয়, ভোর 5টা বাজে। এখন এখানে কিছু নেই, এটা হচ্ছে আমি যাচ্ছি এইসব রাস্তা দিয়ে যাতে ফাঁকা হয়, ঠিক আছে, যাতে আমি ঠিকঠাক তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যাই, নাহলে মেন রাস্তা দিয়ে যেতে পারবো না। এখনো যা ভিড় আছে। একটা পর একটা, এটা কিন্তু মেন রোডও না, এখান থেকে সব এখন মা ঘরে ফিরছে সবার যার যার স্থানে। তো পরপর এখন ঢুকছে, এখান দিয়ে ঢুকছে, তার জন্য এদিক দিয়ে যাদের যাওয়ার আছে তারা শর্টকাট দিয়ে যাচ্ছে। এদের ঘোরা কমপ্লিট। আমি তোমার ফাঁকা রাস্তা খুঁজে খুঁজে যাচ্ছি, আর তোমাদের মেন রাস্তা দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ, এই যে এত দূরে এখানে লাইট, এইটা হচ্ছে মেন রাস্তা, যেখান থেকে সব ঠাকুর যাচ্ছে পরপর। তোমরা সাউন্ড শুনতে পারবে আশা করছি। আর যেখানে নবদ্বীপে এখন যেখানে তুমি যে রাস্তা দিয়ে যাও না কেন, সেই মায়ের দর্শনটা হয়েই যাবে, কেননা সব জায়গায় মানে এখানে এমন হয় যে 2 পা ফেললে একটা ঠাকুর, এরকম নয় যে এই প্রান্ত থেকে নর্থ সাউথ
যেগুলো চলে ওইসব কিচ্ছু না। একটা বাড়ি, দুটো বাড়ি, তিনটে বাড়ি অন্তর অন্তর ঠাকুর আছে এখানে। আর শুধু ছোটখাটো নয়, ঠিক আছে, একবার আসো দেখো, তোমার দোতলা বিল্ডিং এর সমান সমান একটা ঠাকুর হয় এখানে। তার থেকেও বেশিও আছে, এর থেকেও বেশি বেশি আরো উঁচু উঁচু ঠাকুর আছে, অনেক বড়। সে আলাদা কথা, মাঝে মাঝে এরকম লোক এখানে শুয়ে থাকতে দেখা যায়, বাট সবই মজার পার্ট আশা করছি, আমি জানি না। এটা দেখে একদমই ভেবো না যে অত বেশি কিছু না। এটা হচ্ছে এখন ভোর 5টা বেজে গেছে এখন, আর শুরু হয়েছে গতকাল সকাল থেকে। টানা সবাই বাজিয়ে যাচ্ছে, টানা সবাই নেচে যাচ্ছে, টানা সবাই ঠাকুর টেনে যাচ্ছে। তো এটা চলছে, এর জন্য লাস্টে এটা হচ্ছে একদম শেষ বিন্দু দেখছো, যেখানে এনার্জি কারণ নেই কিন্তু ইচ্ছা অনেক আছে। তো এখন এটা সেই পর্যায়ে আছি। যদি কিছু ক্লিপ আরো পরে আমি পাই, অ্যাড যদি করি, মানে যদি তুলি, তাহলে অবশ্যই অ্যাড করবো। কারণ এইগুলোকে ক্যাপচার করার থেকে না আমি এনজয় করতে বেশি ভালোবাসি, ঠিক আছে? তো এর জন্য এটা বেশি এনজয় হচ্ছে, ক্যাপচার কম হচ্ছে। এইবার শুরু হচ্ছে সেকেন্ড দিন। এখানে হচ্ছে আমি আমার বন্ধুদের সাথে বেরিয়েছিলাম, হাঁটতে হাঁটতে পুরো ঠাকুর দেখছিলাম। তো পরপর তোমাদেরকেও দেখাচ্ছি, তোমরাও দেখো, আমাকে একটু দেখে নাও। হ্যাঁ, আমি এটা, হ্যাঁ এবার একটু ঠাকুর দেখাই। চলো এইভাবে দেখতে দেখতে তোমাদের সব কিছু ঠাকুরও দেখাই। আর এই ভয়েসগুলো আমি রাত্রি 3টের সময় দিচ্ছি, তো পাশে সবাই ঘুমাচ্ছে, তার জন্য আমি এত আস্তে আস্তে কথা বলছি। তো এটা একটু ম্যানেজ করে নিও। বাকি তো ব্লগ আশা করছি তোমাদের কারোর খারাপ লাগবে না। এত সুন্দর না, মানে যতটা পেরেছি ভালো করে চেষ্টা করেছি ব্লগটা বানানোর। তোমরা দেখো, অ্যান্ড আমাকে অবশ্যই জানিও কেমন লাগছে আমার ব্লগটা, অ্যান্ড কেমন লাগছে নবদ্বীপের রাস, যেটা সব থেকে ইম্পর্টেন্ট দেখানো আমার তোমাদেরকে। আমরা চলে এসেছি এখন শ্রীরামপুরের এদিকটায়। এই যে দেখো, লাইটিংটা খুবই সুন্দর করেছে এখানটায়। এই কাছে পিঠের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট মনে লাইটিং করেছে। কি দারুণ লাইটিংটা দেখো গাইস। ভাই আমাকে একটা ছবি তুলে দিতে হবে এখানটা, আমি জানি না। সেই এখানকার লাইটিং খালি তোমরা দেখো, ওয়াও।
আজকে ছিল হচ্ছে সেকেন্ড দিন কার্নিভালের। তো আজকে বেশি ঠাকুর দেখিনি, খুব কমই দেখেছি। আর আজকে ঘুরেছি একটু নিজেদের মতো করে, একটু গাড়ি ফাড়ি নিয়ে ঘুরেছিলাম, দেখা হয়নি ব্লগে। এখন বাইরে আছি, আমার বন্ধুদের সঙ্গে আড্ডা মেরে এখন ঢুকছি। আর সব থেকে বেস্ট গিফট হচ্ছে, দেখো অনেকেই ছবি তোলে আমার সাথে, যেটা খুব ভালো লাগে আমার, কিন্তু একজন আমাকে এইটা গিফট করেছে, আমি তোমাদেরকে দেখাতে চাই। এই যে আমি মেলাতে গেছিলাম, আমার সঙ্গে দেখা হয়েছে, আমাকে এটা গিফট করা হয়েছে। তো এটার জন্য থ্যাংক ইউ সো মাচ। যদি তুমি এখনো ব্লগ দেখো আমার, তো থ্যাংক ইউ সো মাচ। আর তোমাদের এত ভালোবাসা আমাকে দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ। তো এই হচ্ছে রাশের আরন কমপ্লিট। কার্নিভাল কালকে আছে, জানি না আমি কার্নিভালে বেরোবো কিনা, শরীর অবস্থা খুব খারাপ, পা চলছে না। তো এই আজকে গুড নাইট, চলো বাই। আর থ্যাংক ইউ সো মাচ ফর দিস।